আমি একটা বোর্ডে প্রশ্ন লিখেছি। প্রশ্নটা কি? y ইকুয়াল টু রুট এক্স ফাংশনের নিম্নের তালিকার মান এক্স ইকুয়াল টু 15 বিন্দুতে প্রথম এবং দ্বিতীয় অন্তরজ বের করো। মানে কি? অন্তরজের ইংরেজি ডেরিভেটিভ। ডেরিভেটিভ প্রথম বলতে গত ক্লাসে পড়িয়েছিলাম না, ডিওয়াই বাই ডিএক্স এর মান একটা সূত্র বের করেছিলাম, যেটা পরীক্ষায় আসে প্রমাণ। ডিওয়াই বাই ডিএক্স অথবা এখানে ওয়াই নট প্রাইম। তাহলে প্রথম অন্তরজ বলতে এইটা, আর দ্বিতীয় অন্তরজ মানে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, পরীক্ষায় যেভাবে আসে ওয়াই নট ডাবল প্রাইম। তো এই নিয়মে অঙ্ক গত ক্লাসেই বলেছিলাম যে আজকে করাবো। তো একটা প্রশ্ন লিখেছি। তাহলে এই আমরা এই যে একটা টেবিল দেওয়া, কারণ নিউমারিক্যাল অ্যানালাইসিসের সর্বক্ষেত্রেই গড়ে টেবিল দেওয়া থাকবে একটা। তো এই টেবিলটা কি দেওয়া? টেবিলের মধ্যে আর্গুমেন্ট বা এক্স এর মান দেওয়া, এখানে 15, 17, 19, 21, 23 এক্স এর মান। তাহলে এই মানগুলা আবার ওয়াই এর মান দেওয়া, মানে ওয়াই বলতে রুট এক্স বা ফাংশন অফ এক্স, যাই একই, যেভাবে টেবিলে থাকবে ওইভাবে আমরা আনসার বের করব। তাহলে আমি লিখেছি ওয়াই ইকুয়াল টু রুট এক্স, কারণ এই ফাংশনের মানটা বের করতে বলা হয়েছে এক্স ইজ ইকুয়াল টু 15 বিন্দুতে। আর ওই দিন যে প্রমাণ করালাম সেটা কিন্তু ছিল, আমরা প্রমাণ করেছি এক্স ইজ ইকুয়াল টু এক্স নট বিন্দুতে, যেখানে ইউর মানটা আমরা 0 বসিয়েছিলাম। তাহলে প্রমাণ বের করার জন্য তো একই কথা, এক্স নটের জায়গায় আমাদের এখানে 15, যেটা বিন্দু এক্স ইকুয়াল টু 15 বিন্দুতে বলা হয়েছে। আরেকটা বিষয় বলে দেই, সেটা হচ্ছে এক্স ইকুয়াল টু 15, তাহলে এই টেবিলের দিকে তাকিয়ে কি দেখা যাচ্ছে? 15টা কিন্তু প্রথম এক্স এর মানটা, তার মানে একবারে আদি মান, এক্স এর আদি মান ওই বিন্দুতে। তো একটা জিনিস তো তোমরা ইতিমধ্যে শিখে ফেলেছ, যে আমরা যে এই যে নিউটন গ্রেগরির ফরওয়ার্ড বা ব্যাকওয়ার্ড, যেটা ওই যে বাংলায় বলি অগ্রজ আর পশ্চাৎবর্তী, আন্তঃপাতন বা অন্তঃক্ষেপের যে সূত্র বলি নিউটন গ্রেগরির, সেটা তো তোমাদের ক্লাসে বলেছি। টেবিলের প্রথম দিকে মান, যে মানটা চাপবে সেটা যদি টেবিলের প্রথম দিকে থাকে, তাহলে আমরা ফরওয়ার্ড ফর্মুলাটা ইউজ করব নিউটন গ্রেগরির, আর পিছনের দিকে থাকলে ব্যাকওয়ার্ড। তো এখন আমরা যে ফরওয়ার্ড বা ব্যাকওয়ার্ড, সেটা তো আমরা যে মানটা বের করতে বলা হবে সেটার উপরে ডিপেন্ড করেই কিন্তু আমরা সূত্র লিখব। তো যেহেতু এক্স ইকুয়াল টু 15, তাহলে অবশ্যই আমাদের যে আমরা যে ডিওয়াই বাই ডিএক্স বলি, অন্তরজ যেটা প্রথম অন্তরজ ডিওয়াই বাই ডিএক্স যে বের করব, তার মানে আমাদের নিউটন গ্রেগরির ফরওয়ার্ড সূত্রটা ব্যবহার করতে হবে। তাহলে আমি দেখো আর একটা কথা বারবার বলি, যে টেবিলের মধ্যে যখন টেবিল দেখে যখন বুঝতে পারবে তোমরা, যেটা ফরওয়ার্ড হোক আর ব্যাকওয়ার্ডে হোক, কি কাজ করতে হয় একটা টেবিল পেয়ে, যখন আমরা নিউটন গ্রেগরির সূত্র ইউজ করি, আমরা ডিফারেন্স বের করি, মানে পার্থক্য বের করি। তাহলে ফরওয়ার্ডের পার্থক্য কি বের করি আমরা? ডেল্টা বের করি আর কি, পার্থক্য, প্রথম পার্থক্য, দ্বিতীয় পার্থক্য। তাহলে এই অঙ্কটা আসলে তোমাদের কাজ হবে প্রথমে কিছু কাজ করে রাখবে, যখন যেহেতু এক্স ইকুয়াল টু 15 নিউটন গ্রেগরি সবই বুঝতে পারবে, তখন একটা মান আগেই বের করে রাখবে। সেটা আমরা জানি কি, ইউ ইকুয়াল টু, এটা লিখতে হবে এক্স ইকুয়াল টু 15 বিন্দুতে, এক্স ইকুয়াল টু 15 বিন্দুতে ইউর মানটা, ইউ আমরা জানি কি এক্স মাইনাস এক্স নট বাই এইচ। নিউটন গ্রেগরির সূত্র প্রমাণের ক্ষেত্রে দেখেছ যে ইউ হচ্ছে এক্স মাইনাস এক্স নট বাই এইচ। তাহলে এক্স মাইনাস
এক্স নট। তাহলে এখন আমাদের এক্স কি দেওয়া 15, তাহলে এক্স এর মান 15 বসায় দিব। আর এক্স নট হলো এই 15 সাত মানে মানটা কার কাছে বা তার আগের মান কত সেটা হলো এক্স নট, মানে প্রারম্ভিক মান টেবিলে। তাহলে আমার যেহেতু এক্স এর মানও 15, 15-র আগে তো আর কোনো এক্স এর মান নাই, তার মানে এক্স নটটাই 15ই হবে। তো 15 মাইনাস 15/এইচ। এইচ বলতে দেখো ব্যবধানটা কত, এক্স এর মানগুলার 2। আর নিউটন গ্রেগরি কি ফরওয়ার্ডই বলো ব্যাকওয়ার্ডই বলো, ওটা কিন্তু সমান ব্যবধির ক্ষেত্রে বা সমান ব্যবধান বা সমান বিরতির ক্ষেত্রে ওই সূত্র ইউজ করি। সমান বিরতি বলতে যে এক্স এর মানগুলা মানে আর্গুমেন্টের মানগুলার মধ্যে পার্থক্যটা, এটাই হলো সমান হারে থাকবে। এই জন্য বলি সমান বিরতি, সমান ব্যবধি বা সমান ব্যবধান যাই বলা হয় ওটাই হলো এইচ। তাহলে এটা বসিয়ে আমাদের মান আসতেছে কিন্তু শূন্য, এটা বের করে রাখতে হবে। তারপরে টেবিলটা যে দেওয়া থাকবে সেই টেবিলের এই ইউর মান 0 লিখে টেবিলটা আগে লিখতে হবে পার্থক্য টেবিল বা ছক। পার্থক্য ছক, এই সংক্ষেপে পার্থক্য ছক এই লিখলাম, লিখে কোলন দিয়ে টেবিলে কাজটা আমরা করব। তা এখন আমাদের নিউটন গ্র্যাভিটির তোমাদের অঙ্ক করিয়েছিলাম, বুঝতে পারছো যে আমাদের এখানে পার্থক্য বের করে যাব ডেল্টা দিয়ে, যেহেতু এটা ফরওয়ার্ড আমরা সূত্রটা ব্যবহার করব। তাহলে আমাদের ডেল্টা ওয়াই মানে প্রথম ক্রমের পার্থক্য বের করতেছি। সেই পার্থক্যটা কি, এই যে ওয়াই এর দুইটা মানের পরপর যে দুইটা দুইটা মান নিব, নিয়ে পরের মানটার সাথে আগের মানটা বিয়োগ ফল দুইটার মাঝখানে লিখবো। এটা অনেক অঙ্ক করেছি। তাহলে প্রথম দুইটা বিয়োগ ফলের ফলটা আসতেছে আমাদের কত, দুইটা 4.123 বিয়োগ 3.873 বিয়োগ করে আসবে হলো 0.25। এটা আসবে 25, আমি শূন্য লিখে দিলাম। আচ্ছা, কারণ শূন্য তো আসবেই, 3 বিয়োগ করলে 2.250। পরের দুইটা বিয়োগ করলে আসবে 0.231। পরের দুইটা বিয়োগ করলে 229। পরের দুইটা বিয়োগ করলে 213। আমাদের এই যে ডিফারেন্স বা পার্থক্য বের করছি যে এটা কোন পর্যন্ত যাবে সেটাও তোমরা জানো, যে পর্যন্ত বিয়োগ মানে বিয়োগ ফলটা একটা বিয়োগ ফলটার মানটা একটা আকারে না আসে, না আসা পর্যন্ত, অথবা শূন্য যাই বলি। মানে বিয়োগ ফলের এখানে যেমন বিয়োগ ফল দেখো 4টা আসছে, সিঙ্গেল না আসা পর্যন্ত অথবা বিয়োগ ফলটা শূন্য না আসা পর্যন্ত আমাদের এরকম পার্থক্য বের করতে হবে। তাহলে আমাদের এখনো সেই লক্ষ্যে পৌঁছাই নাই, তার মানে আমরা এখন দ্বিতীয় পার্থক্য বের করব। দ্বিতীয় পার্থক্য তো একইভাবে বের করতে হয়। এখন এই যে প্রথম পার্থক্য যে ডেল্টা ওয়াই বের করলাম, সেই মানগুলা কি পরেরটা বিয়োগ আগেরটা, তাহলে এটাও দুইটার মাঝখানে লিখতে হবে পার্থক্যটা। এটা আসবে -0.019। পরের দুইটা পার্থক্য -0.002। পরের দুইটা পার্থক্য 0.016। এখন কি হলো, এখনো আমাদের পার্থক্যের বের করার কাজ শেষ হয় নাই। কেন, বিয়োগ ফল এখনো সিঙ্গেল হয় নাই বা শূন্য হয় নাই। এখানে 3টা বিয়োগ ফল বের হয়েছে। আবার তাহলে আবার আরেক যাইতে হবে, ডেল্টা কিউব ওয়াই তৃতীয় ক্রমের পার্থক্য এখন বের করছি। একইভাবে দ্বিতীয় ক্রমের পার্থক্য গুলা থেকে বের করতে হবে। তাহলে এটারও এরকম, পরেরটা বিয়োগ আগেরটা, ওটার মাঝখানে লিখবো। এটার পার্থক্য আসতেছে 0.017 মাইনাস 0.014।
তাহলে এখনো শেষ হয় নাই, আমাদের পার্থক্য এখনো সিঙ্গেল হয় নাই বা শূন্য রেজাল্ট হয় নাই। তার মানে আবার আরেকবার বের করতে হবে ডেল্টা 4y। 4 নাম্বার পার্থক্য বের করছি। তাহলে এই দুইটার পার্থক্য আসবে -0.031। এই যে সিঙ্গেল মান চলে আসছে, তার মানে পার্থক্য একটা চলে আসছে। তা আমাদের কি বের করা শেষ? পার্থক্য বা ডিফারেন্স, ছক টেবিলের পার্থক্য বা ডিফারেন্স বের করা শেষ। এখন আমাদের এই টেবিলের পার্থক্য সংখ্যা দেখে কিন্তু আমাদের সূত্রটা লিখতে হবে। তো আমরা কি বুঝতে পারলাম? টেবিলটা বা যে 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 প্রশ্নের মধ্যে যেটা চাওয়া হয়েছে তার উপরে ডিপেন্ড করে আমরা আমাদের কি বুঝতে হবে যে টেবিলের দিকে তাকিয়ে যা চাওয়া হবে তা কি টেবিলের দিকে তাকিয়ে আমাদের বুঝতে হবে কোন সূত্র প্রয়োগ করব। তা আমরা কি বুঝতে পারলাম যে নিউটন গ্রেগরির ফরওয়ার্ড সূত্র ব্যবহার করব, মানে অগ্রজ আন্তঃপাতন সূত্র। তাহলে এখন টেবিলটা দেখে আমাদের সূত্রটা কত পর্যন্ত লিখবো সূত্রের মধ্যে সেটা টেবিল দেখে বলতে হবে বা বুঝতে হবে বা লিখতে হবে। তা আমাদের 4 পর্যন্ত আমাদের ডিফারেন্স বের হয়েছে। তাহলে আমরা এখন লিখবো যে আমরা জানি নিউটন গ্রেগরি অগ্রজ আন্তঃপাতন সূত্র। সূত্রটা কি? আমরা কি লিখি? ফাংশন অফ এক্স অথবা ওয়াই অফ এক্স, যেহেতু এখানে ওয়াই ইকুয়াল টু রুট এক্স এই ফাংশনের কথা বলা হয়েছে, তাহলে সূত্রের মধ্যে আমরা এফ আর আনবো না। তাহলে ওয়াই অফ এক্স সমান সমান কি? ওয়াই নট প্লাস ইউ ডেল্টা ওয়াই নট, এরকম। তারপরে সূত্রটা লিখছি, তাহলে ইউ ইন্টু ইউ মাইনাস 1/2 ডেল্টা স্কোয়ার ওয়াই নট প্লাস u into u minus 1 u minus 2/3 ডেল্টা কিউব ওয়াই নট। টেবিলের একটু পার্ট মুছে ফেলি। প্লাস আমরা ডেল্টা কিউব ওয়াই নট পর্যন্ত লিখলাম প্লাস, তাহলে আমরা 4 পর্যন্ত লিখবো ইউ ইন্টু ইউ মাইনাস 1 ইউ মাইনাস 2 ইউ মাইনাস 3/4 ডেল্টা টু দি পাওয়ার 4 ওয়াই নট প্লাস ডট ডট। তো এখন আমাদের কাজ কি হবে? প্রথম ওই যে প্রশ্ন কি চাওয়া হয়েছে আমাদের, এটা কিন্তু নিউটন গ্রেগরির অঙ্ক হইলে কি করতাম আমরা? জাস্ট এই যে আমি এই যে একটা এই যে এই মানটা, মানে আমাদের এই যে আমি বলেছি একটা ত্রিভুজের বাহু চিন্তা করে এই মানটা ক্রমান্বয়ে বসাতাম, যে ওয়াই নট হইলো ওয়াই এর প্রথম মানটা, তারপরে ইউর মান ধরো আগে বের করতে হবে। আর আমাদের এই ক্ষেত্রে তো ইউ 0 হয়েছে, তো এটা তো আর নিউটন গ্রেগরির অঙ্ক না, এটা আমরা প্রথম অন্তরজ বের করছি, তারপরে দ্বিতীয় অন্তরজ বের করব। তাহলে এখন আমাদের টেবিলটা আবার মুছতেই হবে। টেবিল একটু বলে রাখি, টেবিলের এই মানগুলো আমরা গ্রহণ করব। এই যে এই মানটা আমি যে চিহ্নিত করলাম এই মানটা আমরা ব্যবহার করব। তার মানে আচ্ছা, এখন এখানে আমাদের কাজ প্রথম অন্তরজ মানে ডিওয়াই বাই ডিএক্স, তাই না? ওটা ওই যে গত ক্লাসে যে আমি প্রমাণ দেখিয়েছিলাম সেখানে বলেছি। তাহলে আমরা আমরা কি এটা ধরো 1 নাম্বার সমীকরণ দিয়ে রাখি। এখন আমরা কি করব? ডিওয়াই বাই ডিএক্স এটা মানে কি এটা একটু লিখে নিতে পারি।
ডিওয়াই বাই ডিএক্স করবো উভয় পাশে। তা ওই ওই গত ক্লাসের যে প্রমাণটা সেখানে খেয়াল করেছো ডিওয়াই বাই ডিএক্স বাম পাশে হয়, কিন্তু ডান পাশে আসলে তো ডি বাই ডিএক্স হয় না কেন, ইউ আছে এখানে। তো এটাকে আমরা কি লিখি? গত ক্লাসে দেখিয়েছিলাম ডি বাই ডিউ ইন্টু ডিউ বাই ডিএক্স লিখবো। তার মানে এই যে বিরাট রাশিটাকে আমরা ইউর সাপেক্ষে করে বাইরে আমরা ডিউ বাই ডিএক্স লিখবো। এটাই তো ডি বাই ডিএক্স হইলো, এই যে ডিউ ডি বাই কাটা। তো এখন এখানে আমাদের এটা হলো 1 নাম্বার সমীকরণ। ডিওয়াই বাই ডিএক্স এই জিনিসটা আমরা লিখে রাখলাম। এখন ডিওয়াই বাই ডিএক্স সমান এটা লিখে রাখবো ডিওয়াই বাই ডিউ ইন্টু ডিইউ বাই ডিএক্স। আচ্ছা, এটা এটা তো আমরা জানি, চেইন রুলে হোক যাই হোক এটা এমনি এটা লিখে দিলাম। অথবা উভয় পাশে 1 নং এর উভয় পাশে ওই যে গত দিন যে প্রমাণ করলাম সেইভাবে আমি দেখায় দিই। তাহলে আমরা এই যেভাবে লিখতে পারি, যেখানে সূত্র লিখে, কিন্তু এটা যদিও আমরা ইউ আগে বের করেছি তারপরেও সূত্র লিখে এটা পাশাপাশি লিখে রাখবে যে এক্স বাই এক্স মাইনাস এক্স নট বাই এইচ। এখান থেকে আমাদের যেখানে এটা এখান থেকে আমরা ডিইউ বাই ডিএক্স এর মান বের করে এই জায়গায় রেখে দিল। আচ্ছা, ডিইউ বাই ডিএক্স এর মান 1 বাই এইচ রেখে দিব আমরা। এখন 1 নং এর এইভাবে লিখবো যে 1 নং এর উভয় পাশে এক্স এর সম্পর্কে অন্তরীকরণ করে পাই। 1 নং এর উভয় পক্ষকে এক্স এর সম্পর্কে অন্তরীকরণ করে পাই, অন্তরীকরণ করে পাই। এই কথাটা লিখে দেখো 1 নংটাকে আমি কি করব, উভয় পাশে ডিওয়াই বাই ডিএক্স লিখলাম, ডান পাশে অন্তরীকরণ করছি। আর এইটাকে আমরা কি করব, এই যে এইভাবে লিখবো ডি বাই ডিইউ। এভাবে লিখে ধরো এই পুরাটাকে আমরা থার্ড ব্র্যাকেট দিব, দিয়ে বাইরে লিখবো ডিইউ বাই ডিএক্স। এখন ডি বাই ডিইউ মানে ইউ সম্পর্কে অন্তরীকরণ করলে আসবে কি, এটা তো জিরো, প্রথম ওয়াই নট কে ইউ নাই, পরের টার্মে ইউ ইন্টু ডেল্টা ওয়াই নট মানে ইউ কে করলে 1, তাহলে ডেল্টা ওয়াই নট থাকবে। আর এইগুলা গুণ করে ফেলবে, গুণ করে তারপরে অন্তরীকরণ করবে, এটা কি আসবে ইউ স্কয়ার মাইনাস ইউ। তাহলে ওইখানতে আমাদের মান আসবে প্লাস, অন্তরীকরণ করলে গত ক্লাসে দেখিয়েছি, ওটা আবার রিভিশন দিবে তাহলে বুঝতে পারবে। গুণ করে আমরা ইউ সম্পর্কে অন্তরীকরণ করতেছি, 2u মাইনাস 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল 2 মানে 2 লিখলাম, এটা হবে ডেল্টা স্কয়ার ওয়াই নট। পরের ওইগুলা গুণ করলে আসবে 3u স্কয়ার, 3u স্কয়ার মাইনাস 6u প্লাস 2, ইউর সম্পর্কে অন্তরীকরণ করলে আর ফ্যাক্টোরিয়াল 3 মানে 6 লিখবো, ডেল্টা কিউব ওয়াই নট। তারপরে ডেল্টা টু দি পাওয়ার 4 ওয়াই নটের যে সহগ সেটাকে যদি গুণ করে অন্তরীকরণ করো তাহলে আসবে 4u কিউব মাইনাস 18u স্কয়ার প্লাস 22u প্লাস 6 বাই ফ্যাক্টোরিয়াল 4 মানে 24, ডেল্টা টু দি পাওয়ার 4 ওয়াই নট প্লাস। আচ্ছা, প্লাস ডট ডট আর লিখবো না কেন, এটা অনেক আরো এর আগের ক্লাসগুলোতে বলেছি, আমাদের এই টেবিলটা আছে হলো 4 পর্যন্ত, তাহলে আমি আর প্লাস ডট ডট
লেখার দরকার নেই, আমরা 4 পর্যন্ত লিখে ক্লোজ করে দিয়ে আমাদের ডিউ বাই ডিএক্স যে বাইরে আছে তার বদলে কি লিখবো, 1/h। সেই 1/hটা আমাদের সামনে নিয়ে আসতে হবে। এখন যেটা দেখো, আমরা এখন কি করব, ডিওয়াই বাই ডিএক্স মানে প্রথম অন্তরজ, তাই না, যেটা বের করতে বলা হইলো। সেখানে আমাদের বিন্দুটা ছিল x=15। এখন আমরা লিখবো, এখন এই যে কথাটা এইভাবে লিখবা যে এখন ডিওয়াই বাই ডিএক্স এটা বেজ হিসাবে লিখবে x=15। তার মানে x=15 বিন্দুতে। তাহলে x=15 বিন্দুতে ইউর মান শুরুতে কিন্তু আমরা 0 বের করে রেখেছিলাম। তার মানে এখন যে রাশিটা আসলো, এত বড় যে রাশি মালা এখানে আসলে, এখানে আমরা ইউর বদলে 0 বসিয়ে দিয়ে যে রেজাল্ট আসবে এটাই হবে প্রথম অন্তরজের মান। এই জন্যই বেজ হিসাবে আমরা কি লিখলাম, যে x=15 মানে x=15 বিন্দুতে, এর মানে কি x=x0 বিন্দু, যার জন্য আমরা শুরুতেই ইউর মানটা কি 0 বের করেছি সূত্র দিয়ে, ইউর সূত্র দিয়ে। এটা মানে বুঝতে হবে এখানে আমাদের ইউর মান যত বের হবে সেই মানটা এখন বসিয়ে দিব, এই জন্য বেজ হিসাবে লিখলাম। অর্থাৎ x=15 বিন্দুতে আমাদের ইউর মানটা কিন্তু শুরুতে আমাদের বের করেছিলাম 0, 0 বসাবো। এই তাহলে আমাদের কি আসবে, সমান সমান, আচ্ছা 1/h। 1/h আমাদের সূত্রের মধ্যে যে এই কাজটা করে পেলাম, 1/h তো বললাম যে আর্গুমেন্টের মানগুলোর মধ্যে ব্যবধান বা বিরতি বা ব্যবধি যাই বলি, তাহলে আমাদের আর্গুমেন্টের প্রত্যেকটা মানের ব্যবধান কিন্তু 2 করে, তার মানে h এর মান 2 বসিয়ে দিবি। তারপরে এখানে আমি এই লাইনটা মুছে দেই। আমরা কিন্তু এই যে আমরা ডিওয়াই বাই ডিএক্স এর যে টোটাল যে রেজাল্ট আসছে সেখানে কিন্তু আমরা x=15 বিন্দুতে প্রথম অন্তরজ বের করছি। তার মানে x=15 মানে ইউর মধ্যে x=15 বসিয়ে আমরা কিন্তু কি ইউর সূত্রের মধ্যে আমরা বসিয়ে কিন্তু আমরা 0 পেয়েছিলাম, এটা বুঝতে হবে। তার মানে আমাদের 1/h মানে হাফ লিখলাম বাইরে। আচ্ছা, ডেল্টা ওয়াই নট, ডেল্টা ওয়াই নট টেবিলের দিকে এখন যেতে হবে। টেবিলের দেখো 15 বিন্দুর জন্য বের করছি রেজাল্টটা। ডেল্টা ওয়াই নট মানে 15 ইয়েতে 15 যেখানে ছিল আর্গুমেন্টের মানটা, তার ইয়েতে ডেল্টা ওয়াই নটের প্রথম মানটা কত, ডেল্টা ওয়াই নট মানে ডেল্টা ওয়াই এর যে ঘরটা তার প্রথম মানটাই এখানে বসাতে হবে। তাহলে প্রথম মানটা ছিল 0.250। আমি কিন্তু তোমাদের একটা ওই যে বললাম ত্রিভুজের বাহু একে আমি দেখাইলাম না যে এই মানগুলো আমার বসাতে হবে। তার মানে প্রথম মানটা কিন্তু আমাদের ডেল্টা ওয়াই এর ঘরের প্রথম মানটা বসাইতে হবে ডেল্টা ওয়াই নটের জায়গায়। তারপরে আমাদের টেবিলের আচ্ছা এটা এটা করি। আচ্ছা এখানে কি হবে, 2u-1/2, ইউর মানটা 0 বসাতে হবে। তার মানে আমাদের আসতেছে -1/2, মানে -1 নিচে 2 আছে, ইনটু ইনটু কি করব, ডেল্টা স্কয়ার ওয়াই নট। এখন আমাদের টেবিলের দিকে যেতে হবে, ডেল্টা স্কয়ারের যে ইয়েটা আছে কলামটা, তার প্রথম মানটা কত ছিল, তার প্রথম মানটা ছিল মাইনাস, এই জন্য ব্র্যাকেট দিলাম, -0.019। এটা এটা এতটুকু আমাদের বসানো শেষ। প্লাস প্লাস প্লাস
দেখো এখানে ডেল্টা কিউব ওয়াই নটের যে সহগটা 3u² - 6u + 2/6, তাহলে ইউ আছে, ইউর মান 0, 0 বসালে আমাদের থাকছে কত, +2, পরে নিচে 6, কাটাকাটি করলে হলো 1/3 ইন্টু ডেল্টা কিউব ওয়াই নট মানে টেবিলের ডেল্টা কিউব ওয়াই এর যে কলামটা আছে তার প্রথম মানটা কত ছিল, তার প্রথম মানটা ছিল 0.017, 0.017। তারপরে আমাদের কি আছে, ডেল্টা কিউব পর্যন্ত কিন্তু বসানো শেষ। তারপরে এখন ডেল্টা টু দি পাওয়ার 4y নটের সাথে সহগের দিকে তাকাই। এখানে ইউর মান 0 বসাইলে কি এটা সব এইদিকে সব 0 হয়ে গেল, প্রথম 0 হয়ে গিয়ে শেষে কি আছে +6/24, তাহলে 6/24 মানে কি 1/4, মানে 4/24, তাহলে 1/4 ইন্টু ডেল্টা টু দি পাওয়ার 4y নট মানে টেবিলের মধ্যে আমাদের কি আছে, ডেল্টা টু দি পাওয়ার মাইনাস আছে প্লাস, আচ্ছা এটা 22u -6 হওয়ার কথা, 22u। ওই যে এটা কিন্তু অন্তরীকরণ গুণ করলে -6 হবে, এটা এটা প্লাস লিখেছি, -6 কারেকশন করে নিও। তো যখন অন্তরীকরণ করবে ওই যে ডেল্টা টু দি পাওয়ার 4 এর যে সহগটা ছিল ইউ ইন্টু ইউ -1, ইউ -2, ইউ -3, ওই তিনটা যখন গুণ করবে সবগুলা উপরে তখন -6 আসবে অন্তরীকরণ করার পরে, তাহলে -6 এটা। আচ্ছা এখানে আমাদের আসতেছে, তাহলে মাইনাস আসবে, এটা -1/4। আর ডেল্টা টু দি পাওয়ার 4y নট মানে ডেল্টা টু দি পাওয়ার 4y নটের লাস্টের মানটা তো একটাই, সেটা হইলো কি -0.031, থার্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। আমাদের কিন্তু এখানে দুইটা কাজ করলাম, দুইটা কাজ কি, প্রথমে এইচ এর মান বসাইলাম 2, 1/h মানে 1/2 লিখলাম, তারপরে বসালাম কি ডেল্টার মানগুলা, সেটা হলো টেবিল থেকে নিলাম, আর ইউর মানটা আগে শুরুতেই বের করেছিলাম 0, সে এই দুইটা মান, মোট 3টা মান বসাইলাম, এইচ এর মান, ডেল্টার মানগুলা টেবিল থেকে, আর ইউর মান যেটা আমরা শুরুতে বের করেছিলাম। তাহলে এইটুক পর্যন্তই মোটামুটি আমাদের কাজ হয়ে গেল। এখন এটা জাস্ট ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করবা, এটাই আনসার হবে। তাহলে ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করলে আনসার কত আসবে, এখানে আসবে ধরো 0.250, তারপরে আসবে এই যে এটা তো প্লাস হয়ে যাবে, 0.019 কে 2 দিয়ে ভাগ করবা, প্লাস হয়ে গেল, মাইনাস হয়েছে প্লাস, এটা ভাগ করলে আসে 0.0095, 0.0095, পরেরটা আসবে প্লাস 0.017 কে 3 দিয়ে ভাগ করলে আসতেছে 0.00567, তারপরে এটা কি হয়ে গেল, লাস্টেরটা মাইনাস হয়েছে প্লাস হয়ে যাওয়ার পরে 0.031 কে 4 দিয়ে ভাগ করলে আসতেছে 0.00775। এখন টোটালটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে রেজাল্টটা আসবে 0.13646, 0.13646। আচ্ছা এটাকে ছোট্ট করে যদি আসন্ন মান হিসেবে লেখা যায়, এটা লেখা তো যেমন 4 ঘর রাখতে চাই দশমিকের পরে, তাহলে এই যে এখানে লাস্টে 6 লেখা হইলো, 6 এর আগে 4 আছে, 4 কে 5 লিখে ব্র্যাকেটে প্রায় লিখে দিলেই হবে। তাহলে এইখানে একটু কথা লিখতে হবে, অতএব নির্ণয় প্রথম
প্রথম অন্তরজ। যেভাবে প্রশ্ন চাইবে সেই প্রশ্নে যেভাবে চাইবে এইভাবে আনসার করতে হবে। তাহলে নির্ণয় প্রথম অন্তরজ সমান সমান 0.136 অথবা 5 লেখার পরে 6 কে 0.137 লিখে ফেলা যায়, তাই না? এটা প্রায় লিখে দিলি, প্রায়। এটা কিন্তু একটা আনসার হয়ে গেল। এখন দ্বিতীয় আনসার মানে দ্বিতীয় অন্তরজ, তার মানে কি ওই সূত্রটাকে যে আমরা যে বের করেছি 1 নম্বর যাকে সূত্রটা যে 1 নম্বর যাকে দিয়েছিলাম সেইখান থেকে dy/dx এর বদলে আমরা একটা বের করেছি না যে সূত্রটা, যখন এইরকম দুইটা প্রশ্নের মধ্যে আসবে, যখন dy/dx বের করেছো সূত্রতে, সেখানে কি বের করেছিলাম, এটাকে আরেকটা নাম্বারিং করবে, করে 2 নাম্বার যদি দেই সমীকরণ, তখন আবার লিখতে হবে 2 নংকে আবার এক্স এর সম্পর্কে অন্তরীকরণ করে পাই, এই কথাটা লিখবে। তো আমি আগে দেই নাই সমীকরণ নাম্বার, আমি আবার লিখতেছি। আমরা কি পেয়েছিলাম, একবার অন্তরীকরণ করে ডেল্টা ওয়াই নট, তারপরে পেয়েছিলাম 2u - 1/2 ডেল্টা স্কোয়ার ওয়াই নট, তারপরে এখানে ছিল 3u স্কোয়ার মাইনাস 6u প্লাস 2/6 ডেল্টা কিউব ওয়াই নট, তারপরে পেয়েছিলাম 4u কিউব মাইনাস 18, এখানে লিখি এই অঙ্কের জন্য যেহেতু 4 ক্রমের ডেল্টার 4 মাত্রা যাচ্ছি, সুতরাং 4 মাত্রার মধ্যে আমাদের দ্বিতীয় অন্তরজ বের করতে হবে। তাহলে ওই জন্যই ওই সূত্রটা আবার লিখতেছি, যে একবার অন্তরীকরণ করার পরে কি রেজাল্ট ছিল, এইটা 22u মাইনাস 6 ডেল্টা টু দি পাওয়ার 4 ওয়াই নট, এই থার্ড ব্র্যাকেট ক্লোজ করলাম। এইটাকেই আমি যেটা বললাম যে আগে দেই নাই, ধরো এটাকে আমরা 2 নং দিয়ে রাখবো, আগেই দিব, আমি দেই নাই, এখন আবার বলে দিলাম, তোমরা ওইখানে 2 নং দিলে। তারপরে এখন লিখবে যে 2 নংকে এক্স এর সম্পর্কে অন্তরীকরণ করে পাই, এই কথাটা লিখে তখন লিখবে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার। আচ্ছা, এখন এই 2 নম্বরে অন্তরীকরণ এক্স এর সম্পর্কে করলে নিশ্চয়ই অবশ্যই এখানে ভিতরে ইউ আছে, সেটাকেও একই ভাবে আমাদের কি করতে হবে, d/du করে এরকম কি 1/h টা ধরো সামনে নিয়ে আসলাম, 1/h তো থাকবেই, এটা গুণ আকারে, আর ভিতরটাকে আমরা d/du লিখলাম, লিখে ভিতরটা ডেল্টা ওয়াই নট, ধরো এইটা ভিতরটার টোটালটা আবার লিখবে, লিখে আমাদের তো d/du না, তার মানে du/dx বাইরে গুণ আকারে থাকবে। আমি লিখলাম না, আমি এটা দেখে অন্তরীকরণ দেখা করছি। তাহলে আমাদের du/dx যে ডানে যে আমরা গুণ আকারে লিখবো, সেখান থেকে কি আসবে, 1/h আসবে, du/dx এর মান 1/h, তার মানে আসবে 1/h স্কোয়ার হয়ে গেল। আগের একটা 1/h আর ওই যে এখনের যে du/dx 1/h এই হয়ে গেল। এখন আমরা কি করব, ভিতরে এই যে 2 নংয়ের অন্তরীকরণ করার পরে ইউর সাপেক্ষে কত আসতেছে দেখো, এটা লিখবো। তার মানে প্রথমটা 0 হইলো, পরেরটায় 2u মানে 2 ইন্টু 1 হইলো, তাহলে 2 ইন্টু 1/2, তার মানে 1, তার মানে আমাদের থাকবে ডেল্টা স্কোয়ার ওয়াই নট। পরের মানটা আসবে কি প্লাস, এখানে আসবে কি 6u মাইনাস 6/6 ডেল্টা কিউব ওয়াই নট প্লাস 12 ইউর সাপেক্ষে করছি কিন্তু 12u স্কোয়ার মাইনাস 36u প্লাস 22/24 ডেল্টা টু দি পাওয়ার 4 ওয়াই নট, থার্ড ব্র্যাকেট ক্লোজ। আমাদের অন্তরীকরণ ইউ সাপেক্ষে করা শেষ।
আর বাইরের ডিউ বাই ডিএক্স এর মান 1/h, সেটা সামনে নিয়ে এসে 1/h² হয়ে গেল। এটা তো 2 নং রেকর্ড। এখন আমরা কি করব, এই আগের মতো আমাদের বিন্দুটা x = 15 মানে 15 বিন্দুতে, তাহলে এখন লিখবো, এখন d²y/dx², এখানে বেজ হিসাবে লিখবো h² মানে 1/2² মানে h এর মান 2, তাহলে স্কয়ার মানে 2²। আর এখানে সেই আগের মতো ∇² y0, যেহেতু আমরা অন্তরীকরণ করে এই রেজাল্টটা আসলো, তাহলে ∇² y0 মানে আমাদের টেবিলের ∇² y এর যে কলামটা আছে তার প্রথম মানটা আমাদের লিখতে হবে। সেই মানটা তোমরা -0.019 আছে, বসিয়ে দিলাম। আচ্ছা, পরে কি আছে, 6u - 6, ইউর মান তো 0ই, সেই প্রথম শুরুতেই বের করেছি, তাহলে এখানে থাকবে কত, -6/6 মানে 1 -1, তাহলে মাইনাস ডেল্টা কিউ ইন্টু ডেল্টা কিউব ওয়াই নট। ডেল্টা কিউব ওয়াই নট মানে ডেল্টা কিউবের যে কলামটা আছে তার প্রথম মানটা, সেটা কত ছিল আমাদের, 0.017, তারপরে প্লাস 12u² মানে ইউর মান 0 হয়ে গেল, তাহলে 22/24 রইল, তাহলে 22/24 কাটাকাটি পরে করো, ক্যালকুলেটর যেহেতু ইউজ করবে থাক এখানে। 22/24 Δ⁴y0 মানে টেবিলের মধ্যে আমাদের Δ⁴ এর কলামটায় মান ছিল -0.031। এই তো মানটা বসানো হয়ে গেলেই তো ক্যালকুলেটরে ইউজ করলেই শেষ। এখন আমাদের ক্যালকুলেশন করে দেখবে মান আসবে মাইনাস, মাইনাস কেন হবে দেখো, ঘরে কিন্তু সবই মাইনাস, তার মানে -0.0161। প্রথমে একটা জিনিস বলে দেই, নিউমেরিক্যাল অ্যানালাইসিস, প্রথমে যত বড়ই মান আসুক সবটা লেখার চেষ্টা করবে, শেষে গিয়ে তারপরে আসন্ন মান লিখে ফেলবে। তাহলে এইটা হলো আনসার। এখন আমাদের একটু কথা আগের লাইন, আগের ইয়েটার মতো লিখতে হবে। অতএব নির্ণয় দ্বিতীয় অন্তরজ। দ্বিতীয় অন্তরজ, এখানে আমরা d² আর লিখবো না, যেহেতু আমরা ওই প্রশ্নের মধ্যে কি আছে ভাষায় দেওয়া যে প্রথম ও দ্বিতীয় অন্তরজ, এই জন্য লিখে নিলাম। অতএব নির্ণয় দ্বিতীয় অন্তরজ = -0.1616 লেখা যায়। এখানে আর প্রায় লেখার দরকার নেই, কারণ 6 এর পরে 1 আছে, এই টোটালটাই লিখি। তাহলে এইটাই হলো আমাদের উত্তর। তো এরকম 2-4টা অঙ্ক দেখবে যেগুলা বোর্ডে আসছে, সেই অঙ্কগুলা বের করে ইয়ে করার চেষ্টা করবে। তো এগুলা কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, অঙ্কটা প্রমাণের থেকে এই অঙ্ক গুরুত্বপূর্ণ। তো আশা করি তোমরা বাসায় এই ইয়ে দেখে আমি যা পড়ালাম বুঝালাম চেষ্টা করবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই, আবার দেখা হবে, সকলেই ভালো থাকো।